বিসমিল্লাহির রহমানির রহিম। কালার কারেকশন। আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কালার কারেকশন। তো কালার কারেকশন নিয়ে আলোচনা করার আগে তো আসলে আমাদের জানতে হবে কালার কারেকশন বিষয় জিনিসটি কী। কালার কারেকশন হচ্ছে সেটাই যেটা হচ্ছে কোনো একটা ইমেজের যে কালারটা থাকে সেই কালারটাকে আমরা কীভাবে ডেভেলপ করতে পারি বা কীভাবে আমাদের পছন্দ মতো কালারটা নিয়ে আসতে পারি, কালারটা চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে কালার কারেকশন। তো কালার কারেকশন করার জন্য তো আমরা প্রথমে একটা ইমেজ ওপেন করি ইমেজটা ওপেন করি। দেখেন এখানে একটা মাঠ, গাছ আর পাশে পুকুর, একটা ইমেজ দেওয়া আছে। তো আমরা এটার কালার কারেকশন করব। কালার কারেকশন আসলে বললাম তো, কালার কারেকশন বিষয়টা হচ্ছে আমরা একটা ইমেজকে কীভাবে ডেভেলপ করব সেটাই মূলত কালার কারেকশন। তো কালার কারেকশনের জন্য দেখা যায় যে আমাদের এখানে দেখি এই যে এখানে কিছু হলুদ কিছু দেখা যাচ্ছে। তো সেটা তো আসলে আমাদের মনে হচ্ছে যে এই গোটা ইমেজটা থেকে একটু ওড দেখাচ্ছে, যেটা এখানে না হলেও চলবে। তো আমরা সেটাকে রিমুভ করে দিই আগে। তো এটার জন্য আমরা ইউজ করতে পারি হচ্ছে, দেখেন এখানে যে মার্কিউ টুলটা আছে, মার্কিউ টুলটা আমরা ইউজ করতে পারি। দেখেন আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে ফিল করব, ফিল করে দেখেন এখানে ফিলে অনেকগুলো অপশন আছে। তো আমরা করব হচ্ছে কারেন্ট অ্যাওয়ার, কন্টেন্ট অ্যাওয়ারে ক্লিক করব। দেখেন আমাদের এটা চলে গেছে। তো আমরা এটা রেক্টেঙ্গুলার টুল আর ইলিপ্টিক্যাল টুলটাও নিতে পারি। দেখেন সিলেক্ট করে ফিল করব, ওকে, আবার সিলেক্ট করব, ফিল করব, ওকে। দেখেন আমাদের যেই হলুদ যে কন্টেন্টগুলো ছিল সেগুলো আমাদের চলে গেছে। আমাদের যেখানে যেখানে অবাঞ্ছিত কিছু থাকবে আমরা সেগুলোকে এইভাবে সেটার সাথে রিমুভ করে দিতে পারি বা দেখেন চলে গেছে। তো এখন আমরা এটা কালার কারেকশন করবো বা কালারটা চেঞ্জ করবো। এটা আমাদের আসলে বিবেচনা করতে হবে ওটা কেমন হলে আসলে আমাদের সুন্দর হবে, সেটাই আমাদের করতে হবে। তো কালার কারেকশন হচ্ছে আমরা করতে পারি, দেখেন আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে দেখেন এখানে যতগুলো অপশন আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট থেকে শুরু করে ইউক্লিপস পর্যন্ত সবগুলা দিয়ে আমরা কালার কারেকশন করতে পারি। প্রত্যেকটা দিয়ে আমরা কালার কারেকশন করবো। কালার কারেকশন করার জন্য আমরা প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে, দেখেন এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এটা আমরা বেশি ইউজ করে থাকি। দেখেন হিউ অ্যান্ড স্যাচুরেশন যদি ক্লিক করি, দেন এখানে আমাদের একটা কন্টেন্ট চলে আসছে। দেখেন এখানে হিউ, স্যাচুরেশন, লাইটনেস, তিনটা অপশন আছে। দেখেন লাইটনেস আমরা নিচ থেকে শুরু, লাইটনেসটা দেখেন, লাইটনেসটা যদি আমরা কমাই দিই দেখেন আমাদের লাইট কমে যাচ্ছে, দেখেন একেবারে অন্ধকার হয়ে গেছে। আবার লাইটনেসটা যদি বাড়াই দিই আস্তে আস্তে, এটা যদি জিরো করে দিই আমাদের আগের ইয়ে চলে আসছে। এটা যদি বাড়াই দিই দেখেন এক এক করে বাড়তেছে, বাড়তেছে, এত বাড়ে গেছে যে সাদা হয়ে গেছে। এটা হচ্ছে লাইটনেস। দেখেন স্যাচুরেশন দেখেন আমরা যদি কমায় দিই দেখেন আমাদের ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আবার যদি এটা আমরা বাড়াই দিই দেখেন যতগুলা কালার ছিল, যতগুলা কালার ছিল সবগুলাকেই বাড়াই দিছে। এটা হচ্ছে স্যাচুরেশন। হিউয়ের দেখি, হিউটা দেখেন আমরা আস্তে আস্তে যে হিউটা কমে দেখেন এটা লালচে ভাব আসতেছে, লালচে ভাব আসছে। দেখেন দেখেন এটা মনে হচ্ছে যে মাঠটা লাল হয়ে গেছে, লাল রং ছড়ায় ছিটা রাখছে বা লাল। আবার আরও একটু যদি কমাই দিই দেখেন আস্তে আস্তে দেখেন এটা নীল হয়ে গেছে। আবার যদি আমরা হিউটা বাড়ায় দিই দেখেন এটা আগের পজিশনে আস্তে আস্তে বাড়াই দিই, দেখেন সবুজ রংটা বাড়ে যাচ্ছে। দেখেন গ্রিন যে কালারটা ছিল সেটা বাড়ে যাচ্ছে, মনে হয় যে অনেক সুন্দর হচ্ছে আরও। আবার দেখেন আস্তে আস্তে যদি দেখেন সবুজটা আরও গাঢ় হচ্ছে, আস্তে আস্তে আর একটু বাড়ায় দিলে দেখেন এটাতে নীল হয়ে যাচ্ছে। এই ছিল, এটা হচ্ছে আমাদের হিউ অ্যান্ড স্যাচুরেশন। ক্যান্সেল করি। এরপর দেখেন আবার আমরা ইমেজে গেলাম অ্যাডজাস্টমেন্ট থেকে। এরপর দেখেন এই যে কালার ব্যালেন্স দেখেন কালার ব্যালেন্স আপনার হচ্ছে, দেখেন এবার কালার ব্যালেন্স দেখেন এখানে ছয়টা কালার আছে। সাইন আছে, এই পাশে রেড, এরপরে ম্যাজেন্টা, গ্রিন, ইয়েলো অ্যান্ড ব্লু। দেখেন এখানে যদি আমরা সাইনটা বাড়াই দিই দেখেন আমাদের একটা কালার আসছে। রেডটা বাড়াই দিলে দেখেন রেড বাড়ে যাচ্ছে। আবার দেখেন এখানে ম্যাজেন্টাটা যদি বাড়াই দিই দেখেন একটা লালচে ভাব আসতেছে। যদি গ্রিনটা বাড়াই দিই দেখেন একেবারে কত সুন্দর একটা প্রকৃতির মধ্যে হয়েছে, যে আমাদের মনে হচ্ছে যে দেখলেই মন জুড়া যায় এমন একটা প্রকৃতি। আবার দেখেন এখানে যদি ইয়েলোটা বাড়াই দিই দেখেন গোটা ইমেজ থেকে ইয়েলোর যেই কালারটা যতক্ষণ যে কালারগুলো ছিল সেটা বাড়ে যাচ্ছে। এখানে যদি ব্লুটা বাড়াই দিই দেখেন ব্লু, নীল রঙের নীল যা ছিল সব বাড়ে যাচ্ছে। এটা হচ্ছে
আমাদের হচ্ছে কালার ব্যালেন্স, ওটা কালারকে কীভাবে ব্যালেন্স করবো এইভাবে আমরা দেবো যে যেই অবস্থানে গেলে আমাদের মনে হয় ছবিটা সুন্দর হচ্ছে বা ভালো দেখাচ্ছে, আমরা সেই অবস্থানে নিয়ে ওকে করে দিব। এটা ছিল কালার ব্যালেন্স। এরপর আমরা আবার যাই অ্যাডজাস্টমেন্ট, দেখেন দেখেন এরপর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার, দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিছি, দেখেন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে সাদা কালো হয়ে গেছে। এখানে আমরা বিভিন্ন অপশন কমা বাড়া করে আমরা এটা চেঞ্জ করে নিতে পারি আমাদের যতটা প্রয়োজন। দেখেন আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বাট তারপরে কিন্তু আমাদের লাইটনেস, রেড, ব্লু, এগুলো সব হলো সবগুলো কিন্তু কমা বাড়া করে ছবিটা আমরা চেঞ্জ করতে পারতেছি। এরপরে দেখেন অ্যাডজাস্টমেন্ট থেকে এরপর আমরা ফটো ফিল্টার, আর ফটো ফিল্টারটা আসলে আমরা ফিল্টারের কাজ এখন করবো না, আমরা জাস্ট শুধু কালারের কাজটাই দেখবো। এরপর দেখেন চ্যানেল মিক্সার, এই যে দেখেন সিলেক্টিভ কালার নামে একটা অপশন আছে, সিলেক্টিভ কালার যদি আমরা ওকে করি, দেখেন এখানে বর্তমানে সিলেক্ট করা আছে রেড, আমরা রেড, ইয়েলো, গ্রিন, সায়ান, ব্লু, ম্যাজেন্টা, হোয়াইট, ন্যাচারাল, ব্ল্যাক, আমরা সবগুলা কালার নিয়ে কাজ করতে পারি। প্রথমে আমরা দেখেন যে আমরা এই যে যেহেতু প্রকৃতির ছবি, তো আমরা গ্রিন নিয়ে কাজ করি। গ্রিনটা দেখেন, গ্রিন যদি আমরা বাড়া কমা করি, আর সে খুব বেশি ইফেক্ট পড়তেছে না, কারণ আমরা সিলেক্টিভ কালার যেহেতু করে রাখছি। দেখেন রেড নিয়ে করি, আমাদের কালার দেখেন যে কালারটা আমরা সিলেক্ট করব সেই কালারেই শুধু চেঞ্জ হবে, সেই কালারেই চেঞ্জ আসবে। এটা হচ্ছে আমাদের সিলেক্টিভ কালার। আবার আমরা ইমেজের মধ্যে যাই, দেন অ্যাডজাস্টমেন্ট থেকে দেখেন এখানে ম্যাচ কালার, রিপ্লেস কালার, এখানে আমরা অনেকগুলো কাজ করতে পারি। যতগুলো কালার আছে, যতগুলো অপশন আছে, সবগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো। দেখেন আমরা যে কাজগুলো এই ইমেজ থেকে দেখাইলাম, সেই কাজগুলো আমরা দেখেন এই নিচ থেকে আবার দেখাতে পারি। দেখেন এখানে কি লেখা আছে, এখানে আছে চেঞ্জ ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। দেখেন এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানেও কিন্তু এই যে আমাদের সেই দেখেন এই যে দেখেন হিউ অ্যান্ড স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ফটো ফিল্টার, চ্যানেল, কালার লুকআপ, ইনভার্টার, দেখেন সব সিলেক্টিভ কালার সবই এখানে আছে। দেখেন আমরা এখানে ইমেজে ছিল, আবার এখানেও আছে, দুইখানে যেহেতু আছে তো দুইখানের মধ্যে নিশ্চয়ই কোনো পার্থক্য, বেসিক পার্থক্য আমরা দেখে আছে কিনা। দেখেন হিউ অ্যান্ড স্যাচুরেশন, দেখেন হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখানেও হিউ আছে, স্যাচুরেশন আছে, লাইটনেস আছে, দেখেন একই জিনিস আছে, কিন্তু আগেও এখানে ছিল। বাট এখান থেকে করার একটা বিশেষ সুবিধা হচ্ছে, দেখেন আমি যখন হিউ অ্যান্ড স্যাচুরেশন ক্লিক করছি, দেখেন এখানে একটা নতুন লেয়ার নিয়ে নিছে, নতুন লেয়ার নিয়ে নিছে। দেখেন এখানে এই যে এইটা কমে দিলেন, সাপোজ ধরেন আমরা এই যে এটাকে কালারটা কমাই দিলাম, এটা বাড়াই দিলাম, আমরা পছন্দ মতো একটা কালার নিলাম, যে ধরেন এই যে এরকম রাখবো আমরা। দেখেন সাপোজ আমরা মাঠটা, যে মাঠের কালারটা আছে সেটা অনেক সবুজ করব, বাট উপরের কালারটা আমাদের আগের মতোই থাকবে। দেখেন এটা আমরা করার পর দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছি এই লেয়ারটা যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন যে এই যে নিচে দেখেন ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার, আমরা অবশ্যই এই যে আমাদের এখানে দুইটা কালার দেখা যাচ্ছে। তো এই যে ফরগ্রাউন্ড কালার নিয়ে ব্ল্যাক রাখে, যদি আমরা এই যে ব্রাশ টুল নেই, দেখেন ব্রাশ টুল নিয়ে যদি আমরা এই যে এটা অবশ্যই সিলেক্ট রাখতে হবে। দেখেন আমরা যদি এটা ব্রাশটা ঘষে দিই, দেখেন আমাদের যেখানে ব্রাশটা ঘষে দিচ্ছি সেখানে আগের কালারটা আসতেছে। দেখেন আমাদের আগের কালার চলে আসছে এখানে। দেখেন এখানে আমাদের আগের কালার চলে আসছে। আমাদের দেখেন এই যে মাঠের কালারটা কিন্তু আমাদের সবুজ হয়ে গেছে। দেখেন আমরা আরেকটা এখানে কালারটা চেঞ্জ করে মাঠটাকে সবুজ করে দিছি, বাট উপরের যেই গাছের কালারটা ছিল সেটা আগের কালারে নিয়ে আসছি। এটাই হচ্ছে আমাদের এই যে এখান থেকে স্যাচুরেশন নেওয়ার আমাদের একটা বেনিফিট। এখান থেকে আবার দেখেন হিউ স্যাচুরেশন নেওয়ার পর এখান থেকে সবগুলা নিতে পারি আমরা। দেখেন এখান থেকেও আমরা কালার ব্যালেন্স নিতে পারি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিতে পারি, সবই নিতে পারি। দেখেন এখানে যে এই যে একটা দেখে কার্ভের কাজ, এই যে কার্ভটা যদি ওপেন করি, কার্ভটা কি দেখেন, কার্ভটা হচ্ছে যে লাইটনেসটা বাড়ায় দিবে বা কমায় দিবে। দেখেন লাইটনেস বাড়ায় দিচ্ছে, কমায় দিচ্ছে। এখানে দেখেন RGB ছিল, দেখেন রেড, আবার যদি রেড দেই, দেখেন লাল রং যেখানে আছে সেই লাল রংটা বাড়ায় দিচ্ছে। আবার যদি আমরা গ্রিন নেই, গ্রিন রংটা দেখেন গ্রিন রংটা বাড়ায় দিচ্ছে। আবার যদি আমরা এখান থেকে ব্লু নেই, ব্লু যা ছিল সেটা বাড়ায় দিচ্ছে। দেখেন আপনারা
দেখতে পাচ্ছেন কিন্তু ব্লুটা বাড়ায় দিচ্ছে। তো আসলে এই যে ব্লুটা বাড়ায় দিচ্ছে, তো ব্লুটা এইভাবে রাখে। দেখেন হিউ স্যাচুরেশন যখন আমরা নিছি, এই যে আবার আমরা যে ফরগ্রাউন্ড কালারটা যদি আমরা হচ্ছে ব্ল্যাক রাখে ব্রাশ টুল সিলেক্ট করি, দেখেন আমরা সেই যে এখানে নদীর এই যে পানিটা আছে, পানিটা কিন্তু ব্লু হয়, নীল হয়। আমরা এটা সবুজ করছি, এটা নীল করছি, এবার আমরা শুধু এইটা কালারটা চেঞ্জ করব, এটা আগেরটা রাখবো, যে পানির কালারটা নীল রাখবো। দেখেন আমরা ব্রাশ দিয়ে ঘষে দিচ্ছি, দেখেন আমরা কিন্তু অলরেডি 2 রকম কালার চেঞ্জ করেই ফেলছি। দেখেন এই যে এটা কালার নীল, পানির কালার নীল, মাঠের কালার সবুজ, এবং হচ্ছে এই যে দেখেন গাছের কালার আলাদা। দেখেন গাছের কালারটা আলাদা আমরা করে ফেলছি। দেখেন আমরা যখন পার্থক্য দেখাই, এই যে আগের ছবি দেখেন, এই যে মাঠের কালার চেঞ্জ, পানির কালার চেঞ্জ। দেখেন এই যে মাঠটাকে আমরা সুন্দর করে ফেলছি, পানির কালারটা নীল কালারটা আমরা বাড়াই দিছি। এইভাবে আমরা কালার ব্যালেন্স করে যতটুকু প্রয়োজন আমরা সেভাবে করতে পারি। এখানে যতগুলো অপশন আছে দেখেন সবগুলো দিয়ে আমরা কালারের কাজ করতে পারি। তারপর দেখেন এই যে দেখেন সলিড কালার নামে একটা অপশন আছে, সলিড কালার যদি আমরা দিই, আচ্ছা সলিড কালার বলতে বোঝায় যে ফুল ফিল একটা কালার। তো সলিড কালারও কাজ আছে। সাপোজ ধরেন আমরা এখানে যদি ধরেন এই যে কী দেবো, এই যে হলুদ কালারটা দিই, দেন হলুদ কালারটা দিয়ে ওকে করি। তারপর দেখেন এই যে আমাদের ব্লেন্ডিং যে অপশনটা আছে, ব্লেন্ডিং মোডটা, এই যে এখানে ওকে করে তারপর যতগুলো অপশন আছে ধরেন আমরা কালার করে দিলাম। দেখেন সবটাই আমাদের কি হলুদ কালারের ফিল হয়ে গেছে, হলুদ কালারের সবটার মধ্যে হলুদ কালার একটা আবহাওয়া চলে আসছে এবং এখানে একটা নতুন লেয়ার হয়ে গেছে। আমরা এটা চেঞ্জ করলে বিভিন্ন ধরনের কালার আমরা করতে পারবো। দেখেন যতটা আমরা যা চেঞ্জ করবো মাল্টিপল করে একটা কালার আসতেছে, লিনিয়ার বাউন্ড করে একটা কালার আসতেছে। দেখেন লাইটেন যদি করি এটা চেঞ্জ হচ্ছে, স্ক্যান করলে আবার একটু চেঞ্জ হচ্ছে, কালার ডস করলে একটু চেঞ্জ হচ্ছে, দেন আমরা ওভারল্যাপ করলে চেঞ্জ হচ্ছে। আমরা এখানে যতগুলো অপশন আছে দেখেন সবগুলোকেই এক এক করে চেঞ্জ করে আমরা দেখতে পারি আসলে আমাদের কোনটা ভালো দেখাচ্ছে। যেইভাবে আমাদের ভালো দেখাবে আমরা সেই কাজটাই করব। এটা অফ করে দিই। এরপর আবার আমরা এখানে যাই, দেখেন এখানে যে গ্রাডিয়ান কালার গ্রাডিয়ান আছে, গ্রাডিয়ান যদি ওকে করি, দেখেন গ্রাডিয়ান এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে। এই যে এই প্যাটার্নগুলো আমরা যেইটা ইচ্ছে সেইভাবেই আমরা নিতে পারবো। আমাদের ডিফল্টভাবে আগে যেই প্যাটার্নটা আছে, দেখেন এটা কি মনে হচ্ছে, গ্রাডিয়ান দেওয়ার ফলে মনে হচ্ছে যে অন্ধকার সন্ধ্যা হচ্ছে এমন সময়ের একটা ছবি। তো আমাদের মনে হয় যে আমরা স্বাভাবিক একটা ছবিকে এমন করে দিলাম যে হ্যাঁ এখানে সন্ধ্যা হচ্ছে। এই আমরা এভাবে গ্রেডিয়েন্টে দিতে পারি। যেহেতু লাল সবুজ কালার, তো আমরা এই গ্রেডিয়েন্টটা যদি ইউজ করি, দেখেন এই যে ওকে করে দিলাম। এই যে এখানে ক্লিক করার পর দেখেন আমরা যে এইখান থেকে গ্রেডিয়েন্ট যেহেতু নিচ্ছি, তো আমরা এই যে গ্রেডিয়েন্ট সিলেক্ট করব, সিলেক্ট করার দেখেন এই যে আমার যেখান থেকে প্রয়োজন, যে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এভাবে সিলেক্ট করে নিতে পারি। দেখেন এটা সবটাই কালার ফিল করে দিচ্ছে। দেখেন এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। দেখেন এদিকে আমাদের একটা লাল সবুজ আভা আসছে, আর এদিকে দেখেন আমাদের আগের ছবি আসছে। এটা হচ্ছে গ্রেডিয়েন্টের কাজ। দেখেন এই চেঞ্জ 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 প্রত্যেকটাই চেঞ্জ হচ্ছে। আর আমাদের এখানে যতগুলা কাজ আছে, যতগুলা অপশন আছে, সবগুলা দিয়ে আমরা কালারের কাজ করতে পারি। আমরা কালারের কাজ করব, দেখব যেই কালারটা আমাদের পছন্দ হচ্ছে, যেভাবে আমাদের ছবিটা মনে হচ্ছে হ্যাঁ এটাই পারফেক্ট, আমরা সেইভাবে এটা কাজ করব। তাহলে আজকের কালার কারেকশনের বিষয়ে এতটুকুই ছিল। আশা করি এটা আপনাদের অনেক উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।